চলবে না চলবে না সমস্ত মানুষ এক হও, অত্যাচারের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও, ঘুরে আসবে এদিকে উচ্ছেদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও, মালগুদামে হকারদের উচ্ছেদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও, এই কাজ চাই কাজ দাও, এই কাজ চাই কাজ দাও, এই মালগুদাম হকারে উচ্ছেদ করা মানছি না মানব না, মালগুদামের হকারদের উচ্ছেদের বিরুদ্ধে সমস্ত মানুষ দিয়ে বস্তিবাসী এবং হকারদের উচ্ছেদ মানছি না মানব না, অবিলম্বে হকার ও বস্তিবাসী মানুষদের পুনর্বাসনের ব্যবস্থা রেলওয়ে সরকারের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও, বিকল্প ব্যবস্থা ছেড়ে হকার উচ্ছেদ মানছি না মানব না, পুনর্বাসন যারা হকার উচ্ছেদ করে চলবে না, পুনর্বাসন যারা হকার উচ্ছেদের বিরুদ্ধে তাদের বিকল্প পেশা বা বিকল্প জায়গায় আগের যে মিছিল এবং মিছিল থেকে এসএফ সাহেবের কাছে ডেপুটেশনের কর্মসূচি আমাদের কার্য অ্যাসোসিয়েশনকে কেন্দ্র করে যে পরিকল্পনা সেই পরিকল্পনা রূপায়িত হোক, কিন্তু অমৃত ভারতের বিরুদ্ধে আমরা আমাদের জনসংখ্যার পরিস্থিতিতে আমার দেশ নাকি হারি আমাদেরকে ভাগ্যই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আমাদেরকে নির্মাণের জন্য 200-250 বেশি সংখ্যায় হকার যারা দীর্ঘ সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত আছে এই জায়গায় এবং এই পেশার মাধ্যমে তারা পরিবারে দিন গুজরান করেন, ছেলে মেয়ের লেখাপড়া থেকে শুরু করে বাড়িতে যে অসুস্থ হলে ওষুধ কেনা পর্যন্ত এই হকারি ব্যবসার মধ্যে দিয়ে তারা জীবন জীবিকা নির্বাহ করে। আজকে তাদের জীবিকার উপর আঘাত আসছে। আমরা কাটোয়ার এই ঘটনাকে কোন বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি না। আমরা জানি যে নীতি লড়াই হচ্ছে এটা রাজ্যে এবং কেন্দ্রে কেন্দ্রীয় সরকার আজকে ক্ষমতায় আছে, তাদের নীতিটা হচ্ছে আমাদের দেশে আমাদের রাজ্যে 10 থেকে 12টা লোক ব্যবসা করবে, আর কাটোয়ার মতন এরকম অসংখ্য জায়গায় গরিব মানুষ তাদের ব্যবসা গুটিয়ে নিয়ে বাড়ি চলে যাবে, আর তাদের গুটিয়ে নেওয়া জায়গাতে কোটি কোটি টাকার মালিক যারা বড় বড় মল তৈরি করে, যারা কর্পোরেট সেক্টর, সে আদানি হতে পারে, আম্বানি হতে পারে, টাটা হতে পারে, বিড়লা হতে পারে, সিঙ্গানিয়া হতে পারে, তাদের ব্যবসা করার জায়গার দখল নেবে সব কোম্পানি এবং তারা এখানে মল করবে এবং সেই মলে সাধারণ গরিব মানুষের বাজার করার ক্ষমতা থাকবে না।
সেই মলে বাজার করবে উচ্চ মধ্যবিত্ত বড়লোক ধনী শ্রেণীর মানুষ যাদের প্রচুর টাকা আছে। আর এই বাজারটা যখন উঠে যাবে তখন সেই মলে যা দাম বলবে সেই দামে স্থানীয় মানুষকে সবজি কিনতে হবে। এটা বিজেপির নীতি, এটা বিজেপির কোনো দোষ নেই। মনে করবে না যে বিজেপি এটা এমনি করছে। নরেন্দ্র দামোদর দাস মোদী যেদিন ক্ষমতায় আসার জন্য প্রথম মিটিং করেছিল 2014 সালের লোকসভা ভোটের আগে, যে হেলিকপ্টারটাতে কন্যাকুমারী থেকে শুরু করে সমুদ্র হিমাচল হিমালয় পর্যন্ত যে হেলিকপ্টারে চেপে তিনি 2014 সালের নির্বাচনী প্রচার সংগঠিত করেছিলেন, সেই হেলিকপ্টারে 2.5 মাসের সম্পূর্ণ বিল বহন করেছিল গৌতম আদানি। যদি বিজেপির কোন কর্মী থাকেন, খোলা সভায় বললাম, এটা আপনাদের চ্যালেঞ্জ করার ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ করুন। মমতা ব্যানার্জি 2011 সালের নির্বাচনে হেলিকপ্টারে চেপে গোটা রাজ্যের নির্বাচনী জনসভা করেছিল। সেই হেলিকপ্টারের সম্পূর্ণ খরচা বহন করেছিল অ্যালকেমিস্ট গ্রুপ। আর আজকে ক্ষমতায় আসার পর আদানি আম্বানি অ্যালকেমিস্টের স্বার্থ সুরক্ষিত করার জন্য তারা একটা কেন, দুটো কেন এবং কাটোয়ার মতন অসংখ্য জায়গায় লক্ষ লক্ষ হকারের পেটে লাঠি মারতে পারে। এই কারণেই তারা লাঠি মারতে পারে, কারণ তাদের ঘোষিত নীতি হচ্ছে বিজেপি এবং তৃণমূল সরকারের ছোট ক্ষুদ্র মাঝারি ব্যবসা থাকবে না। আপনারা হকার আজকে আপনাদের উচ্ছেদ হচ্ছে, কিন্তু যারা ছোট ব্যবসাদার নিজের বসে ব্যবসা করছেন, একটা ক্ষুদ্র ব্যবসাদার মাঝারি ব্যবসাদার যে নিজের জায়গায় বসে ব্যবসা করছেন, সেই ব্যবসার অবস্থা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। যারা ব্যবসা করছেন তারা ভালোই বুঝতে পারছেন যে আজ থেকে 15 বছর আগে আপনি যে কেনা বেচা করেছেন, যে ব্যবসা উপায় করে বাড়ি ফিরেছেন, আজকে দোকান চালিয়ে আপনি সেই পয়সা উপায় করতে পারছেন না।